প্রথমে এই পিছনে পাওয়ার বাটন আছে, পাওয়ার বাটন থেকে এই যে মেশিন অন করতে হবে। এখন বন্ধ আছে, এখানে দিলে অন হইব। এই যে এখানে লেখা আছে অন, কিন্তু ভালোভাবে বোঝা যায় না, এটা হয়ে গেছে, আপনার মুছে গেছে লেখাটা, ঠিক আছে, স্টিকারটা উঠে গেছে। তো এই যে মেশিন অন করলাম। অন করার পর এই ভিতরে যে লাইট আছে, লাইটটা জ্বলবো। এরপরে এই ভিতরের মেশিন, ঠিক আছে। আর এই হচ্ছে কন্ট্রোল প্যানেল, এখন বন্ধ আছে, এটা হচ্ছে ডিসপ্লে, আর এই হচ্ছে বাটন। তো এখন আমাদের মেশিন অন করার জন্য এই যে অন বাটন আছে, অন বাটনে ক্লিক করতে হবে। এই যে অন বাটন ধরলে উঠছে। এরপরে ডিসপ্লেতে আস্তে আস্তে এই যে আমাদের যত সিস্টেম আছে সব সিস্টেমগুলো চেকিং হইব। এরপরে মেশিন অন হইব, ঠিক আছে। মেশিন অন হইতে আছে। দেখেন মেশিনের উপরে মডেল আছে, সিরিজ আছে। এরপরে সব কিছু এই যে সিস্টেমগুলো সব কিছু চেক হইতে আছে, সবগুলো এন্ড এন্ড লেখা হয়েছে। এখন লোড হইতে আছে, প্রোগ্রামগুলো লোড হইতে আছে, সব সিস্টেমগুলো। এই যে দেখেন আমাদের মেশিন যখন অন হইব তখন এরকম একটা ডিসপ্লে আইব, ঠিক আছে। এরকম ডিসপ্লে আইলে তখন আপনি কিন্তু কোথাও কোনো বাটন চাপলে তখন কোনো চেঞ্জ দেখবেন না, এখানে কোনো পরিবর্তন নাই। আপনি যদি কোনো বাটন চাপেন তখন কোনো পরিবর্তন হইব না, ঠিক আছে। আপনার এই ডিসপ্লেটারে আগে আপনার করতে হইব, এটারে সরাইতে হইব আগে। আর এই ডিসপ্লে এইটা সরানোর জন্য এটা হচ্ছে কোন সময় ইউজ করা হয়, যে এখান দেখেন টুল চেঞ্জ আছে, এক্সিস মুভমেন্ট আছে, স্পেন্ডাল রিভিউ আছে, রেফারেন্স পয়েন্ট আছে, এরকম এসব অপশনগুলো আছে। এগুলো যখন আপনার মেশিনে কোনো প্রবলেম হইব, সফটওয়্যার প্রবলেম, হার্ডওয়্যার প্রবলেম, তখন এখান থেকে এই সেটিংগুলো থেকে আপনার পুরো মেশিন কিন্তু ঠিক করা যায়। যেমন আপনার যদি জেড ওভার ট্রাভেল হয়ে যায়, এটা জেড হার্ড ওভার ট্রাভেল অথবা সফট ওভার ট্রাভেল, তখন এখান থেকে এই পজিশন থেকে এইগুলা মনে মেশিনগুলারে পুনরায় ঠিক করা যায়। আর এখন এই ডিসপ্লে এটা সরানোর জন্য এই যে এখানে দেওয়া আছে কুইক এনসি, এই যে কুইক এনসি, এই বাটনে ক্লিক করবেন। এই বাটনে ক্লিক করলে এই যে দেখেন ডিসপ্লে কিন্তু ফিরাইছে, ঠিক আছে। এখন এখানে এই যে ইমার্জেন্সি অ্যালার্ম জ্বলতে আছে, ইমার্জেন্সি বাটন জ্বলতে আছে। এখন ইমার্জেন্সি বাটন এটারে রিলিজ করে দিতে হইব। এই যে ইমার্জেন্সি বাটন আছে, এটারে যদি এরকম একটু ঘুরান দেন তাহলে এই যে ইমার্জেন্সি বাটন চলে গেছে, ঠিক আছে। আর এখন এখানে একটা অ্যালার্ম আছে, এটা হচ্ছে লুব অয়েলের, আর হচ্ছে আপনার ওই ক্লাম্পিংয়ের। তো এটা সরানোর জন্য যে রিসেট বাটন আছে, এই যে আমি একসাথে দিতে আছি, রিসেট বাটন দাবাইলে তখন এটা চলে যাবে। এই যে এখন এখানে দেখেন নো অ্যালার্ম, কোনো অ্যালার্ম নাই। এরপরে আপনি যে কোনো একটা এই যে পজিশন আছে, প্রোগ্রাম আছে, যে কোনো একটা বাটন ক্লিক করলে তখন কিন্তু আপনার ডিসপ্লে আইসা যাবে, ঠিক আছে। এরপর আমাদের মেশিনে এই যে 10 মিলির এই যে 12 মিলি র্যান মিল লাগানো আছে। তো এই 12 মিলি র্যান মিল লাগানো থাকলে এখন কিন্তু আমি যদি স্পেন্ডাল ঘুরাইতে চাই ঘুরবো না। এই যে দেখেন, এরপরে এই যে এই ডোর, আপনি মেশিন চালান অথবা স্পেন্ডাল ঘুরান, যা কিছু করেন না কেন, আপনার এই ডোর এইটা ক্লোজ করতে হইবে। এখন ডোর অন আছে, এই যে লাইট অন আছে, এটার এই যে ক্লোজ করে দিলাম। এরপর এই যে এখানে এই যে হ্যান্ডেল অথবা জগ যে কোনো একটা মুডে রাখা, এই যে মুডে রাখলাম। এরপরে এখানে স্পেন্ডাল দেওয়া আছে, স্পেন্ডালে যদি চাপি তখন এই যে দেখেন স্পেন্ডাল ঘুরবো না, ঠিক আছে। এরপর এখানে এই যে অ্যালার্ম হয়ে পড়ছে, স্পেন্ডাল ঘুরতে আসে না। তো এখন আমরা এই স্পেন্ডাল কীভাবে ঘুরাম, স্পেন্ডাল ঘুরানোর জন্য আমাদের এই যে এমডিআই আছে, এই যে এমডিআই বাটনে সিলেক্ট করতে হবে। এরপর এখান থেকে এই যে প্রোগ্রাম বাটন, ঠিক আছে, প্রোগ্রাম বাটন সিলেক্ট করার পর এই যে এখানে এডিটের অপশন আছে এমডিআই। এরপরে এখানে আমাদের টাইপ করতে হইব, এই যে দেখেন এখানে দেওয়া আছে এম, এখান থেকে এই যে 0, এরপরে এসে যে 3, এটা হচ্ছে স্পেন্ডালের কোড, স্পেন্ডাল চালানোর জন্য M03। এরপরে হচ্ছে স্পিড,
এসে স্পিড, ঠিক আছে, স্পেন্ডাল স্পিড। এরপরে 1500 1500 রাখলাম। এরপরে এখান থেকে এন্ড অফ ব্লক দিলাম। এরপরে এখান থেকে ইনসার্ট দেওয়ার পরে এই যে আমি যে লেখাটা লিখছি স্পেন্ডাল 1500 এন্ড অফ ব্লক, এটা দেওয়ার পর এখান থেকে এই যে সাইকেল স্টার্ট। তার আগে আপনার করতে হইব কি, আপনার মেশিনে আপনার হাওয়া দিতে হইব, ঠিক আছে, এয়ার দরকার হইব। তো মেশিনে এয়ার দিতে হইলে এই যে মেশিনের কম্প্রেসার, এই যে বড় কম্প্রেসার, এই মেশিনে দুইটা মেশিন চলে, এইটা চলে আর এই যে এই ছোট এই রবোটিল এইটা চলে। তো সেই জন্য আমাদের এই কম্প্রেসার অন করে নিতে হইব, ঠিক আছে। এই যে কম্প্রেসার বন্ধ আছে এখন, এটারে অন করে দিতেছে। কম্প্রেসার অন করে দিলাম। আর এই যে এখানে চাবি আছে দুইটা মেশিনের জন্য, এইটা এই মেশিনের জন্য, আর এইটা এখন এই আমি যেটা দেখাইতেছি সেই মেশিনের জন্য। তো এইটার এই যে আমি অন করে নিলাম, প্রেশার অন করে নিলাম, ঠিক আছে। এরপরে এখন স্পেন্ডাল চলবে। এরপরে এই যে দেখেন আমাদের লেখা আছে M03 স্পেন্ডাল স্পিড 1500। এটা দেওয়ার পরে এখন এখান থেকে সাইকেল স্টার্ট, এই যে এখানে সাইকেল স্টার্ট আছে, এইটার এই যখন দেখেন সাইকেল স্টার্ট, যেটা দিয়ে মেশিন চালান আর কি, ঠিক আছে। এই বাটন এইটা দিব, এই যে আমি এইটা দিতে আসি, আর ওই যে ওদিকে স্পেন্ডাল, ওই যে আমার হাতের ওদিকে লক্ষ্য করেন মেশিনের ভিতরে ওই যে স্পেন্ডাল এখন বন্ধ আছে, এই যে দেখেন আমি এইটা দিতে আসি আর সাথে ওইটা। এখানে অ্যালার্ম এসে রয়েছে, তো এখন স্পেন্ডাল ঘুরতে আসে না, সেই জন্য আমাদের এই এমডিআই রাইকাই এটা টুল চেঞ্জ করতে হইব, ঠিক আছে। আমরা এখান থেকে এই যে টুল চেঞ্জে ক্লিক যদি করি, তাইলে এই যে দেখেন এখানে টুল চেঞ্জ আছে, টুল চেঞ্জে ক্লিক করলে এই যে এখান থেকে এখান থেকে যদি বাটন চাপ দেই, এই যে টুল চেঞ্জ হয়েছে, ঠিক আছে। আবার পুনরায় আমরা 1 নাম্বার টুল আনতে হবে আমাদের স্পেন্ডাল ঘুরানোর জন্য। পুরোনো স্পেন্ডাল ঘুরানোর জন্য 1 নাম্বার টুল আনতে হলে এই যে এখন এমডিআই সিলেট আছে, ঠিক আছে। এমডিআই সিলেট থাকা অবস্থায় আমাদের এই যে এই প্রোগ্রাম, এই যে এই বাটনে ক্লিক করতে হইব। এই বাটনে ক্লিক করলে এই যে এমডিআই মোডের অপশন আইব, ঠিক আছে। এই অপশন আসার পর এখন আমাদের আবার ওই 1 নাম্বার টুল আনতে হইব। 1 নাম্বার টুল কমান্ড দেওয়ার জন্য এখান থেকে এখান থেকে 0, এখান থেকে 6, M06, এরপর এখান থেকে T, এখান থেকে 01, ঠিক আছে, 1 নাম্বার টুল। এরপর এসে এন্ড অফ ব্লক, এরপর এসে ইনসার্ট, এটা দিচ্ছি। এরপর এখান থেকে এই যে সাইকেল বাটন দিলে ওখানে টুল চেঞ্জ হয়ে যে দেখেন, দেখছেন এবার কিন্তু টুল চেঞ্জ হয়েছে। এবার আমরা স্পেন্ডাল ঘুরাইব। স্পেন্ডাল ঘোরানোর জন্য আবার আমরা M03 করে স্পিড, এখান থেকে এই যে 1500, এই যে এখানে আমি লিখে দিলাম, ঠিক আছে। এরপরে এখন ওখান থেকে স্পেন্ডাল ঘুরবো, এই যে এখন কিন্তু স্পেন্ডাল ঘুরে গেছে, ঠিক আছে।